দীর্ঘদিন যাবত মোবাইল ফোন ব্যবহার করার কারণে সেই ফোনগুলো অনেক সময় হ্যাং হয়ে যায় বা স্লো হয়ে যায়, ডাউন হয়ে যায় বা গরম হয়ে যায়। বাট আপনি চাইলে কিন্তু আপনার ফোনের কিছু সেটিংস করার মাধ্যমে আপনার ফোনের প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে, আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন। দেন উপরে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে এসে আপনি সার্চ করবেন স্টোরেজ লিখে, অথবা আপনি খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন আমি স্টোরেজ লিখে সার্চ করলাম, তারপর এখানে স্টোরেজ একটা অপশন চলে আসবে, আপনি এখানে ওপেন করবেন। তো এখান থেকে স্টোরেজ ওপেন হওয়ার পরে এখান থেকে এবার আপনাকে যেটা করতে হবে দেখেন, এখান থেকে আপনার ইন্টারনাল স্টোরটা আপনি দেখতে পারবেন। এখান থেকে যে কত জিবি এটা ফাঁকা আছে, কত জিবি এটা ফ্রি আছে, বা কত জিবি হচ্ছে এটা লোডিং হয়ে আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ মেইন কথা হচ্ছে কি আপনাকে স্টোরেজটা আপনাকে একটু ফাঁকা করতে হবে, কারণ স্টোরেজ যদি ফুল হয়ে থাকে তাহলে এটার জন্য কিন্তু ফোনটা অনেক সময় হ্যাং করে বা অনেক স্লো কাজ করে, ঠিক আছে, অনেক গরম হয়ে যায়। সো এভাবে এই অপশনে যদি আপনি খুঁজেন, আপনার আরেকটা অপশনে কাজ করবেন, এখান থেকে একটু ব্যাক করবেন। যেমন আমি এখান থেকে একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে সেটিংসে আসার পরে এখান থেকে আপনি সার্চ বারে এসে আপনি সার্চ করবেন যে মেমোরি লিখেও সার্চ করলে কিন্তু চলে আসবে। দেখেন এখান থেকে ডিভাইস ম্যানেজমেন্ট অপশনের মেমোরি অপশনে কিন্তু এখান থেকে চলে আসছে, একটু লোডিং নিবে। এখান থেকে লোডিং নেওয়ার পরে কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, কারণ এখান থেকে আপনি অটোমেটিক্যালি ফ্রিতেই আপনি আপনার ফোনে যদি কোনো স্টোরেজ যদি এখান থেকে ফাঁকা করার অপশন থাকে তাহলে করতে পারবেন। যেমন দেখেন এখান থেকে ক্লিন আপ নাও হচ্ছে কিন্তু 786 এমবি, কিন্তু মানে এখান থেকে ইন্টারনাল স্টোর বা এখানে র্যাম যেটাকে বলা হয় অলরেডি 4 জিবির মধ্যে 2 জিবি এখান থেকে আপনার যেটা স্পেসটা ফাঁকা রয়েছে তার মধ্যে এটা আবার এখানে ক্লিন করার অপশন দেখাচ্ছে। এটা কেন আসতেছে, কারণ অনেক সময় আপনার ফোনের যে আপনি অনেক কিছু প্রোগ্রাম ব্যবহার করেন বা অনেক কিছু আপনার দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ইউজ করছেন, সে সময় ফোন অটোমেটিক্যালি কিছু প্রোগ্রাম লঞ্চ করে, তো যেগুলো পরবর্তী সময় সেগুলো রিমুভ হয় না। এই জন্য আপনাকে এটা যদি আপনি ক্লিন আপে যদি ক্লিক করেন, দেখেন এখান থেকে আমি ক্লিনে ক্লিক করলাম, অটোমেটিক্যালি মিডিয়া স্টোরেজ, তারপরে মেসেজ সার্ভিস, ডাউনলোডার, ফটো, তারপরে আদার্স অনেক কিছু এখান থেকে প্রোগ্রাম যেগুলো অটোমেটিক্যালি এগুলো রিস্টোর হয়ে যাচ্ছে এবং এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন 1 জিবি এখান থেকে অলরেডি ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা করে নেবেন, তাহলে দেখবেন যে অনেকটা স্লো কাজ করবে না, আর এখান থেকে অনেকটা হাইলি স্পিডে কিন্তু ফোনটা ব্যবহার করা যাবে, ঠিক আছে। তারপর আরেকটা কাজ করবেন, আপনার এখানে অপশনের মধ্যে আপনি খুঁজে বের করবেন ডেভেলপার অপশন। তো ম্যাক্সিমামদের ফোনে ডেভেলপার অপশনটা থাকে না, সো এটার জন্য আপনি এখান থেকে যেটা করবেন, এখানে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন বিল্ড নাম্বার লিখে সার্চ করবেন, বা আপনার ফোনে যে ডিভাইস অ্যাবাউট ডিভাইস বা অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আপনি এখানে আসতে পারবেন, বিল্ড নাম্বার আপনি পেয়ে যাবেন। তো বিল্ড নাম্বার এখানে ক্লিক করবেন, সফটওয়্যার ইনফরমেশনের বিল্ড নাম্বারে বিল্ড নাম্বার এখানে ওপেন হয়ে গেছে। এখন এই বিল্ড নাম্বার আপনাকে কয়েকবার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ডেভেলপার অপশনটা এনেবল হবে। তো এখান থেকে আমি 7 থেকে 8 বার এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে। তারপরে আপনার ফোনে যদি কোনো আনলক করা অপশন থাকে বা স্ক্রিন লক যদি থাকে এটা সাবমিট করে দেবেন, তাহলে এবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেভেলপার অপশনটা কিন্তু অন হয়ে গেছে। এখন এই ডেভেলপার অপশনে আপনি ক্লিক করবেন, ডেভেলপার অপশনে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে একটা অপশন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখান থেকে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস। লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসে আপনি ক্লিক করবেন, অথবা এখানে সার্চ বার রয়েছে ডেভেলপার অপশনে, এখানে আপনি সার্চ করে নিতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিখলেই চলে আসবে। তো লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। এটার রিজনটা কি বা এটার মিনিংটা কি, এটা হচ্ছে অনেকের ফোনে দেখবেন যে স্ট্যান্ডার্ড লিমিট করা থাকে বা এখান থেকে আরও অন্যান্যগুলো সিলেক্ট করা থাকে। তো আপনি যেটা করবেন এখান থেকে যে অ্যাটমোস্ট 1 প্রসেস বা অ্যাটমোস্ট 2 প্রসেস বা এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, যেরকম এখান থেকে সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে এগুলো আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। এটার রিজনটা কি বা কারণটা কি আপনাদের শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। মানে অনেক সময় যেটা হয়ে থাকে, আপনি কোনো একটা অ্যাপসের মধ্যে আছেন, স্ক্রলিং করতেছেন, কোনো একটা সাইট ব্রাউজিং করতেছেন, আপনার হোম পেজে ব্যাক করে অন্য একটা আপনার আপনার আবার অ্যাপ্লিকেশন আপনি ওপেন করতেছেন, মানে স্ক্রল করে আবার ওপেন করতেছেন। যেমনভাবে দেখেন এখান থেকে যেভাবে আমরা এখান থেকে চলে আসি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আরও যেগুলো এখান থেকে আমরা ব্যবহার করছি সেগুলোতে আমরা যখন অনেক সময় আমরা চলে আসছি। সো এর জন্য হচ্ছে এটা যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক অ্যাপস রানিং থাকে, ঠিক আছে, অনেক প্রোগ্রাম লঞ্চ হয়ে থাকে, রানিং থাকে, যার ফলে কিন্তু আপনার এখান থেকে আপনার যে ফোনটা অনেক গরম হয়ে যায়, অনেক সময় হ্যাং কাজ করে। সেই জন্য আপনি যেটা করবেন এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে ক্লিক করবেন, তাহলে এরকম কিন্তু আর হোম অপশনে থাকবে না, ঠিক আছে, মানে ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো অ্যাপস রানিং থাকবে না। তো এইভাবে এটা আপনি করে রাখতে পারেন। এখানে আপনি 1:2 মানে এখানে 1 প্রসেস বা 2 প্রসেস মানে কয়টা আপনার ব্যাকগ্রাউন্ড রানিং থাকবে, হ্যাঁ, এইখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন, একটা বা দুইটা এখান থেকে রানিং থাকবে, যেভাবে এরকম এই যে এরকম একটা বা দুইটা এরকম রানিং থাকবে অ্যাপস বা অন্য কিছু, এর বাইরে কিন্তু থাকবে না। আর নো করে দিলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা আর কোনো থাকবে না, এই অপশনটা আপনি করে নেবেন। তারপরে এখান থেকে আপনি ব্যাক করবেন, ব্যাক করার পরে আরেকটা কাজ আপনাকে করতে হবে, একটু উপরের দিকে একটু স্ক্রল করবেন, দেখবেন যে এখান থেকে আমি একটু উপরের দিকে যাই, দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যানিমেশন স্কেল,
উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অনেকের ফোনে দেখবেন যে এখান থেকে 2 বা 5 বা 10 বা এখান থেকে অন্য কিছু থাকতে পারে। আপনি অ্যানিমেশন স্কেলগুলো এখান থেকে অফ করে দিবেন। তারপরে এখান থেকে ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল এখান থেকে আপনি, কারণ অনেক সময় এটা আপনার অ্যানিমেটেড আকারে কিন্তু অনেক অ্যাপসের মতো করে দেখায়, ঠিক আছে, অনেক কিছু শো করে এখান থেকে শো আপের জন্য। তো এখান থেকে আপনি এগুলো রাখার দরকার নেই, আপনি এগুলো অফ করে দিতে পারেন। এই যে দেখতেন এখান থেকে, যে এখান থেকে আপনি অফ করে দিবেন, অথবা আপনি যেটা করতে পারেন ওয়ান সিলেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এই অপশনে যখন আপনি কাজ করবেন দেখবেন যে অনেকটা আপনার ফোনটা আর হ্যাং কাজ করবে না বা স্লো হবে না। আরেকটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে, অনেকের ফোনে দেখবেন যে অনেক মানে বিশেষ করে এটা যাদের ওল্ড ফোনের জন্য আপনারা যেটা করবেন, অনেক অ্যাপস কিন্তু অনেক ভারী অ্যাপস হয়ে যায়, হ্যাঁ, লোডিং নিতে পারে না। সেই জন্য জাস্ট আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই। এখানে সার্চ বারে আমি সার্চ করলাম ফেসবুক, যেমন দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু প্রায় এখান থেকে অনেক জিবি কিন্তু এটা ফেসবুক মানে আপনার হয়ে যায়, আপনার হচ্ছে অনেক লোডিং খেয়ে যায় বা অনেক জায়গায় স্পেস চলে যায়। এই জন্য আপনি যেটা করবেন, এই ফেসবুক যেটা রয়েছে বা এরকম অনেক অ্যাপস রয়েছে, ফেসবুক আছে, ইমো রয়েছে, তারপরে হোয়াটসঅ্যাপ রয়েছে বা আদার্স অনেক অ্যাপস রয়েছে যেগুলোর আপনার হচ্ছে লাইট ভার্সন রয়েছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে এখান থেকে আপনার স্পেসটা অনেক কম লাগবে। যেমন ফেসবুক এটা অনেক বড় প্রোগ্রাম বা অনেক বড় ধরনের একটা অ্যাপস, এটা আপনারা না ব্যবহার করে এটা যেমন লাইট ভার্সন রয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা লাইট ভার্সন ব্যবহার করতে পারেন জাস্ট কয়েক এমবি, ঠিক আছে। সেরকম আপনার ইমো রয়েছে, আপনি এভাবে ব্যবহার করবেন। এবং আপনার ফোনে আরেকটা সেটিংসে কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ফোনে যেসব, এখান থেকে আমি একটু ব্যাক করলাম, ব্যাক করে দেখাই। এই যে এখান থেকে আমি আসলাম, আসার পরে এখান থেকে সেটিংস আসলাম, এখান থেকে আসার পরে যে অ্যাপসে আমি আসবো, যেমন এই যে অ্যাপসে ক্লিক করলাম। আপনার ফোনে যেসব আননেসেসারি অ্যাপস, এই অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে ফেলবেন, কারণ এগুলোর জন্য অনেক স্পেস আপনার এখান থেকে অটোমেটিক্যালি লোড আপ হয়ে থাকে, হ্যাঁ। যেমন এখান থেকে আমি একটু স্ক্রল করি, আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। এই যে এখান থেকে আমি যেমন এই যে ইনশর্ট অ্যাপস আপনাদেরকে দেখাবো, দেখেন এই যে দেখেন ইনশর্ট অ্যাপ দেখতে পাচ্ছেন, এখান থেকে 5.71 জিবি এই জায়গাটা স্পেস মানে চলে আসছে এখান থেকে, বুঝতে পারছেন। সো আপনাদের ফোনে যদি স্পেস যদি না থাকে, এরকম অনেক আনপ্রয়োজন মানে এখানে আননেসেসারি যেগুলো, সেই অ্যাপসগুলো রাখার প্রয়োজন, এগুলো আপনি আনইনস্টল করে দেবেন। দেখবেন যে আপনার ফোনের স্পেসটা অনেক ফাঁকা থাকবে, আপনার ফোন ব্যবহার করে আপনি শান্তি পাবেন, অর্থাৎ আপনার লোডিংটা আপনার এখান থেকে যে হবে না, যেটাকে বলা হচ্ছে আপনার হ্যাং হবে না বা আপনার স্লো হবে না, ঠিক আছে। সো এই কাজগুলো করার মাধ্যমে আপনি বেনিফিটটা নিতে পারবেন। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এই পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।